আসসালামু আলাইকুম সবাইকে। পুশিন আমরা এই পর্যন্ত ৩৬ বার বিজেপি ঠেকাইছে আমাদের বাংলাদেশের সীমান্তে পুশিনটা। তো ৩৬ বার ঠেকাইছে তারা। হ্যাঁ, তো কিছু সম্ভবত ভারতীয় বাংলাদেশ মানে ভারতীয় লোকজন ঢুকছে বাংলাদেশে, আমরা জানি না। বাট যেটা মিডিয়াতে এগুলো নিয়ে কোনো সে নাই। রাম মন্দির হচ্ছে ৮১ ফিট উঁচু, ওই মন্দির বানাইতে গেলে প্রশাসন বা কারোর অনুমতি লাগে, সেগুলো নিয়ে তাদের কোনো সে নাই। মানে মেইন স্ট্রিম মিডিয়াগুলো যে খবরগুলো নিয়ে বেশি ফোকাস করবে বা বেশি আলোড়ন তুলবে, ওইগুলো নজর নাই। ওই যে তারেক রহমান চীন গেছে, মালয়েশিয়া গেছে, এগুলো নিয়েই। আমি চীন মালয়েশিয়া নিয়ে এখানে কথা বলতেছি না বা বলি নাই কেন জানেন? আমি বলছিলাম যে আমার কাছে ২ দিন আগে ঈদের দিনের মতো লাগছিল, ২ দিন ৩ দিন ঈদের মতো লাগছিল, কিন্তু ওইভাবে আহামরি কিছু হয় নাই। তো যাই মন্দের ভালো হয়েছে আর কি। এখন পর্যন্ত যে ৫ই আগস্টের পরে যা হয়ে আসতেছে, এই যে আজকে পর্যন্ত সবকিছু মন্দের ভালো হচ্ছে, ভালো কিছু হচ্ছে না। জামাতে ইসলাম বা ১১ দলীয় জোট তারাও সংসদে গিয়ে ওইভাবে ডিবেট করতে পারতেছে না। একজন মানে কি বলবো যে মানে ওইরকম প্রতিরোধক ব্যক্তি তারা তৈরি করতে পারে নাই এখন পর্যন্ত। জামাত ইসলামের মধ্যে যা করতেছে এনসিপির লোকজন করতেছে, কিছু বোকাল বয়েস দিচ্ছে, বয়েস বোকাল হচ্ছে। আর হচ্ছে যে রুমিন ফারানাবা বলতেছে আমার আমার এলাকার নেত্রী, আই এম প্রাউড অফ হার। এখন এই রাম মন্দির বানানোর জন্য আপনার অর্থ কোত্থেকে আসতেছে? আপনার এই যে বিল্ডিং কোডের অনুমতি লাগে, মানে আপনি আপনার জায়গায় যেভাবে ইচ্ছা সেভাবে একটা মানে মন্দির বানাইতে পারেন না। পুরো এশিয়ার মধ্যে এরকম বড় মন্দির আর নাই, বুঝছেন? পুরো এশিয়ার মধ্যে এরকম মন্দির আর নাই। তো হাসি পায় আর কি, বুঝছেন? মাঝে মাঝে খুব হাসি পায়, মাঝে মাঝে আবার খুব কান্নাও পায়। মানে রংপুর তারা নিয়ে যাবে, প্রয়োজনে তারা কিনে নিবে। হ্যাঁ, না হইলে তারা অস্ত্র দিয়ে হইলেও তারা রংপুরের ওই যে মানে রংপুর অঞ্চলের যে ৫টা এরিয়া আছে, সেই ৫টা এরিয়া তারা দখল করে নিবে আর কি, এই ধরনের কথাবার্তা। তো ভাই এখনের দিনে কি এই দখল ফকল আছে? মানে হয় শুনতেছি যে আপনারা নাকি ওইদিকে জমি কিনতেছেন। তো ওই যে বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার থাকতে বলছিলেন যে গাজার মতো বানাই দিবেন, তো আপনারাও চাইতেছেন যে এরকম কিছু। আসলে কি মানে পারলে তো করে ফেলতেনি, এতদিন থাকতেন না আপনারা। ওই যে এখন মানে গান্ধীর গলায় এখনো গিয়ে আপনারা যে জুতার মালা পরান, মানে আপনারা সবই করেন। আপনারা এটাও করেন, ওইটাও করেন। মমতা ব্যানার্জিরা ফালাই দিয়া শুভেন্দুরা জিতায় আনছেন। ওই যে ৯২ লাখ ভোটার বাদ দিয়ে ওইখান থেকে আপনার যে আদালতে ৩৫ লাখ ভোটার আদালতে মামলাই করছে যে তারা যোগ্য নাগরিক বা ওই দেশের নাগরিক, ভোট দিতে দেওয়া হয় না তাদেরকে, বুঝছেন? তো মানে চুরি আর কেমনে করবেন, এখন দিনের বেলায় শুরু করে দিচ্ছেন আর কি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।